সত্য এটাই, সত্য এটাই। রাগ হয় না, বুঝার বিষয়। বিবেক দিছে আল্লাহ বুঝার জন্য, বিদ্যাও দিছে বা বুঝার জন্য। বিবেক বুদ্ধি বিদ্যা দিছেন বাবার জন্য, বাবি তো না। তো মনে করে আপন জনরাকে ভোগলে আমাদের কষ্ট হবে। অনেকে বলেও দেখি শুনি, না কাউকে কোনো কষ্ট দেয় নাই, ভালো হয়েছে গেছে। কিন্তু কষ্ট দেয় নাই মানে আমাকে বঞ্চিত করে চলে গেছে। আমরা যোগ্য ছিলাম না যে আমরা ওনার কাছ থেকে কিছু নেকি পাই, এটার যোগ্য আমরা ছিলাম না। হ্যাঁ, সত্য এটাই। সন্তান যখন মা বাবা অসুস্থ, মা বাবার সেবা করে, উঠায় দেখেন কি মিলে, কি মিলে, উঠায় দেখেন না কি মিলতে থাকে, কি সওয়াব মিলে। আর যে ভুগতে থাকে, হ্যাঁ, নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। আনিনুল মারিদি তাসবিহ। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহর সওয়াব কতটুকু, এটা যে দেখেন, আলোচনা করেন, কিতাব দেখেন কতটুকু রাখছে আল্লাহ। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দিতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব। এপাশ ওপাশ যখন করতে থাকে তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, তো যুদ্ধের ময়দানে লড়লে যে শক্তি সওয়াব পায়, ওই সওয়াব পাইতে থাকে। ওয়া ইয়াকতুবু লাহু আমালাল্লাযী কানা ইয়ামালু বিসসিহা, সুস্থ অবস্থায় যে আমলগুলা করতো ওগুলোর সওয়াব লেখা হতো। বুইগা মরা কোনো খারাপ জিনিস না, এটা তো আমাদের জন্য খারাপ, কেননা আমরা সেবায় অভ্যস্ত না। আমরা সেবায় আমরা বিরক্তি ভাব আমাদের ভিতরে আসে, আমরা বিরক্ত হয়ে যাই। সন্তানও এরকম, আপনজনও এরকম, স্বামীও এরকম, স্ত্রীও এরকম। অথচ ভোগলে লাভ আছে, যে ভোগে তারও লাভ, যারা সেবা করে তাদেরও লাভ, লাভ হইতে থাকে। আমরা তো আখেরাতের লাভই চাই না, আমরা চাই খালি দুনিয়া হোক। এই জন্যই তো সবকিছু পাওয়ার পরেও অহংকারী হয়, ঝোঁকে না। সুস্থ ব্যক্তি ঝোঁকে না। ডেলি একবারও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে। কি সকাল থেকে এই পর্যন্ত আসছি, একবারও বলছেন যে আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছি? আল্লাহ অসুস্থ করতে পারে না? হ্যাঁ, বেশি কিছু তো আল্লাহর জন্য দরকার হয় না। দরকার হয়, হ্যাঁ, গ্যাস যেইখান দিয়া বাহির হওয়ার ওইখান দিয়া না বাহির হয়ে যদি মধ্যখানে আইনা আটকায়া দেয়, তাহলেই তো হলো, আর কি লাগে? ঠিক না? ডাক্তারের জ্যাব বাড়ি, হাসপাতাল ধনী, ঠিক না? কি বলেন? এরকম গ্যাসের রুগী যদি ডেলি 100 জন যায়, তাহলে হাসপাতাল কয়েকদিন পরে সোনার দেওয়াল দিবে, ঠিক না? কি ডাক্তারের জ্যাব বাড়ি, প্রতি মাসে একটা করে ফ্ল্যাট কিনবে। কি বলেন? বুঝছে যে গ্যাস আটকাইছে, তারপরে বলবে চেক করতে হবে, দেখি এটা কি, মনে হয় বড় কিছু, ঠিক না? চেক করতে করতে কয়েক বান্ডেল খসায় দেবে। কি আপনিও খুশি খুশি দিয়ে আসবেন, ঠিক না? তারপরে একটা অ্যান্টাসিড দিয়ে দিবে, গ্যাস বাহির হয়ে যাবে, আইসা প্রশংসা করবেন কেমন ডাক্তার, এক ট্যাবলেটে ভালো করে ফেলছে, ঠিক না? আল্লাহ পারে, ভাবেন উচিত ছিল। কিন্তু আফসোস এটাই যে সবকিছু পাওয়ার পরে ঝুঁকা দরকার ছিল, এখানে মানুষ উল্টা হয়ে গেছে। তো যেইখান থেকে কথা শুরু ছিল, যেই মানুষটা সবকিছু চালাবে, সব পরিচালনা করবে, ওই মানুষটা চালানোর কোনো নিয়ম হবে না, এটা হইতেই পারে। এটা বিবেক আসে না, বুদ্ধিতে আসে না। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কোনোদিন ভাবতে পারে, যার মস্তিষ্ক ঠিক আছে, এটা কোনোদিন। যেমন এক হাদিস আছে, আল্লাহর রাসূলই আফসোস করে বলতেছে, মুসলমান মোমেন গুনাহ নিয়ে কবরে যাবে, এটা আমার বুঝে আসে না। সাহাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে, কেন বলতেছেন? আল্লাহই তো কোরআনে বলতেছে, ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করো, সাথে সাথে নেক করো। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে? বলছে এটা তো আরো বড় নেকি, তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরা দেয়। তুমি তো গুনাহ একটা করলা, এটা তো মিজানের পাল্লাই ভরা দিল।
এই যে এক সহজ পদ্ধতি, সত্য তো এটি। যদিও আমরা বসতে চাই না, ভাবতে চাই না, চিন্তা করতে চাই না, প্রত্যেকে চিন্তা করবো, সারা দিন দুনিয়া নিয়ে ভাবি, দুনিয়া নিয়ে ভাবি। আরে ভাবেন না, সত্য তো এটাই। কত বড় মালি হবেন আপনি। মালি বোঝেন? মালি বোঝেন? মালি, বাগানের পরিচর্যা। আপনি কত বড় মালি হবেন, কত বড় বাগান বানাবেন। সারা ঢাকা শহরের বাড়িগুলার মালিও যদি আপনি হন, মালিকও আপনি হন, তো সেকান্দার জব দুনিয়া সে কিয়া দোনো হাত খালি। সত্য এটাই, সব রেখা যেত, একটাও নিয়ে যাওয়া যাবে না। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে, বকিল জীবন কাটায় গরিবের মতো। কিসের মতো? বকিল গরিবের মতো জীবন কাটায় না? মনে হয় বোঝেন না আমার কথা। বকিল জীবন কাটায় কিরকম? গরিবের মতো, ঠিক না? ভালো কাপড় পরলে টাকা খরচ হবে, ভালো খাইলে অর্থ কমা যাবে, কিন্তু হিসাব দিবে কার মতো? ধনির মতো হিসাব দিতে হবে। কারণ আল্লাহ তো ধন দিছে ওরে, ঠিক না? হিসাব কোনটা দিবে? মনে হয় বোঝেন নাই। হয় কি গরিবের মতো হিসাব দিবে নাকি? বকিল জীবন কাটায় গরিবের মতো, হিসাব দিবে ধনির মতো। আপনাকে বিবেক বুদ্ধি বিদ্যা দিছে, সবকিছু দিছে, জীবন কাটাইতেছেন অজ্ঞের মতো। হিসাব দিবেন কার মতো? আলেমের মতো হিসাব দিতে হবে। কারণ আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে। আপনি অজ্ঞ হয়ে চললে কি হবে? দিছে তো আল্লাহ, না দেয় নাই? সিম কার্ড লাগানো আছে কিন্তু মেমোরি। আপনি ভাবছেন মোবাইলের মতো একটা মেমোরি ঢুকানো যায়? এখানে শত মেমোরি ঢুকানো আছে, শত। বিশ্বাস হয় না? আপনাদের বিজ্ঞান বলে একটা পিন রাখতে যতটুকু জায়গা লাগে, ব্রেনের এক একটা রগের ভিতরে এতটুক জায়গায় ফুল একটা কম্পিউটার ঢুকানো আছে। একটা মানুষের ব্রেনে যা আছে, এটা যদি পার্টস বানায় বিক্রি করা যায়, আপনাদের বিজ্ঞান বলে সম্মত, যেটার পিছনে দৌড়ান সারাদিন, বিজ্ঞান সম্মত, ওই বিজ্ঞান বলে 750 কোটি মানুষের একদিনের খাওয়ার পয়সা হয়। একদিন চলতে পারবে সারা দুনিয়ার 750 কোটি মানুষ। 5 লক্ষ তার দিয়া এই ব্রেনটারে বাঁধছে। মগজের ভিতরে 5 লক্ষ কিলোমিটার তার আছে। হ্যাঁ, আপনি মনে করছেন একটা মেমোরি ঢুকে দিছে ছোট একটা? না না না, এটা এরকম না। অ্যান্ড্রয়েড সেটেও মেমোরি ঢুকানো থাকে, তারপরও এক্সট্রা মেমোরি ঢুকাইতে হয়। এইখানে এরকম মেমোরি ঢুকানো আছে, একটা না, অগণিত মেমোরি ঢুকানো আছে এখানে। এবার 5 লক্ষ কিলোমিটারের ভিতরে এক একটা করে পিন দাঁড় করান, এতগুলা কম্পিউটার এখানে সেট করা আছে। আপনি ভাবছেন কি হিসাব নিবে না? শুধু শুধু কোরআনে বলে দিয়েছেন লা তুসালুন্না আনিন নাঈম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের দায়িত্ব বিদায় আপনাদের হাতে পায়ে ধরে এরকম পুঙ্খানো বুঝাইতে চেষ্টা করতেছে। নাহলে কি দরকার ছিল? আমরাও বাইক চালায় জীবন চালায় দিতাম, অটো চালায় জীবন চালায় দিতাম, অন্য কোনো কাজ করে জীবন চালায় দিতাম। কি দরকার আপনার পিছে পড়ার? আপনাকে এরকম ভাঙ্গা বোঝানোর দরকারটা কি আমার? আপনি ভাববেন বেতন দেন, কয় টাকা বেতন দেন? রাগ হয় না কিন্তু, কয় টাকা বেতন? আপনি কয় টাকা খরচ করেন ছোট একটা সংসারে? তারপরও তো বলেন হন না, হয় না, ঠিক না? হ্যাঁ, লাখ লাখ খরচ করেও বলেন হয় না। তারপরও ডাইনেরতে টানেন, বামেরতে টানেন, সামনেরতে টানেন, পিছনতে টানেন, উপরেরতে টানেন, নিচেরতে টানেন, চতুর্দিক থেকে টানতে থাকেন, ঠিক না? কি বলেন? মনে হয় কিছুই বোঝেন না, ফিডার খান, ঠিক না? সব দিকে টানতে থাকেন, আমরা কেন পড়ে আছি? মেরে দোস্ত, দায়িত্ব কাঁধে বিদেই বুঝিয়ে দিছি, বোঝেন, কাজে দিবে। খবর সবার সামনে আসতেছে, যেতে হবে ওনার কাছে ফিরা। কোনো রাস্তা নেই, কোনো বাইপাস নেই, কোনো কার্ড ওইখানে চলবে না, সব কার্ড দুনিয়াতে খুলে রাখবে। কোনো কার্ড আজ পর্যন্ত কবরে দেওয়া হয়নি, কোনো কার্ড না। তোপদনি উপরই হয়, নিচে হয় না। আপনি ভাববেন তোপদনি হলে মালাকুল মউত মুনকার নাকির ভাইগা যাবে?
রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এটা উপরে হতে পারে। গার্ড অফ অনার আপনি উপরে দিতে পারেন, নিচে না। নিচে কারো চলে না, নিচে মালিকের চলে, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছে, আপনাকে অস্তিত্ব দিয়েছে। কবরের ভিতরে ওনারটাই চলবে, আর কারোরটা চলবে না। হ্যাঁ, এটাই সত্য। এই জন্য বোঝেন, কাজে দিবে। সময়ের এখন দাম আছে, শ্বাসের দাম আছে। এক শ্বাস দিয়া জান্নাত কিনা যায়। বিশ্বাস হয় না? এক শ্বাসে এমন কিছু উচ্চারণ করেন, জান্নাত কিনা যাবে, জান্নাত।